মর্নিং, সব কেমন আছো? আমি সুষমা ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু সুষমা, আর তোমরা হলে আমার বন্ধু। তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আর ফ্রেন্ডস, দেখো আমি আজকে সকাল সকাল কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর তোমরা যদি আমার লাইভটা দেখো, ফেসবুকের লাইভটা দেখো, তোমরা বুঝতে পারবে আমরা কোথায় গেছিলাম। আর ফ্রেন্ডস, আজকে সকালবেলা চলেছি মোটামুটি সেজে গুজে চলেছে, তোমরা মিস করো না। তো তোমরা সাথে থেকো অবশ্যই। তো ফ্রেন্ডস দেখো, আমাদের সবাই আছে, আমি একা না। তো তোমাদের সাথে অবশ্যই সবাইয়ের সাথে মানে আলাপ করে দেবো। অনেকেই আছে, সব নাচা গানা হই হুল্লোড় হবে। তো তোমরা সাথে। তো ফ্রেন্ডস, তারপর দেখো হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গিয়েছি। আর দেখো জাস্ট আমাদের এদিকের মানে আমাদের গ্রামের প্রকৃতিটা কেমন লাগছে। আর এই যে যেখানে আমি চলে এসেছি, তো আমি আগে চলে এসেছিলাম এখানের পরিচয়টা একটু দিয়ে দিই, অনেকেই জানবে। তো এখানে হচ্ছে এটা আমাদের মনসা সানের মন্দির, মানে মনসা মায়ের মন্দির। আর এখানে সানের মেলা হয়েছিল, মানে এখানে স্নান করলে অনেকের রোগ ভালো হয়ে যায়। তো অনেকে এসেছিল এখানে। তো মেলাটা খুব বড় হয়েছিল, অনেকে জানে। তো আমি এখন সেখানে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের সেই বন্ধুবান্ধবরা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তো সেই কারণে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে এসে একটুখানি আমি টাইম পাস করছিলাম। আর জানো তো, যেখানে যাই সেখানেই একটুখানি ওই যে রিলস বানানো। তো যেখানে যাই মনে হয় একটু রিলস। তো ফ্রেন্ডস, তারপরে দেখো সবাই নাচতে নাচতে চলে আসছে, সব আমার যারা আরও সব ভাসুর দেওর ভাসুরের মেয়েরা ও অনেকেই আছে, সব বন্ধু বান্ধব সব। যাই হোক, তো ভীষণ আনন্দ হচ্ছিল, নাচতে নাচতে সবাই আসছিল। আর আমিও আর ওখানে মন্দিরে ওয়েট না করে আমিও ওদের সাথে চলে এলাম। তো আমি ছিলাম ওদের আগে, চলে এসেছিলাম এই জায়গাটা। তা ওরা আগে ওদিক মানে গ্রামের ভিতর দিয়ে ঘুরে ঘুরে আসছিল, আর আমরা আসছিলাম, আমি এসেছিলাম অন্য রাস্তা দিয়ে, এসে মন্দিরে ওয়েট করছিলাম। আর এই যে আমার এক ভাসুরের মেয়ে, তো ওরা তো ভীষণ নাচছে। আর তোমরা যারা কাছাকাছি তো জানোই তোমরা, আর যারা দূর থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই তারা চিনবে না, তো তোমাদের বলে দিলাম। আর দেখো পিছনে ব্যঞ্জ পার্টি রয়েছে, বক্স রয়েছে, সবাই খুব আনন্দ করে আমরা যাই। তো আমরা কোথায় যাচ্ছি একটু হলেও এবারে বুঝতে পারছো। কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি ভোলে বাবার জন্য জল আনতে। আর আমরা ঠিক এই দিনেই যাই, 17ই শ্রাবণ। আমরা সেই সোমবার পড়ুক, মঙ্গলবার পড়ুক, রবিবার পড়ুক, যে কোনো বার পড়ুক, আমরা যাই 17ই শ্রাবণ। আর সত্যি কথা, তোমরাই একটা কথা বলো যে আমাদের এখানের ভিউটা জাস্ট কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগে, আমি তো এখানে জন্মেছি বলে আমার গর্ব হয়। আর দেখো এখন নদীতে ভাটা পড়ে গেছে, চলে এসেছি আমরা নদীর কাছে নাচতে নাচতে। আর তারপরে আমরা সবাই মিলে ভাবছিলাম, মানে সামনে জোয়ার উঠেছিল, তো জোয়ারে কাদা হয়ে আছে, কাদা ঘেটে ওপারে যাব। তো এটাই আমরা ভাবছিলাম। তো ভাবতে ভাবতে তারপরে ঠিক করলাম, চলো এসে যখন গেছি নাচতে নেমে আর উঠোন বাঁকা বললে হবে। আর চলো, আর নাচতে নিয়ে ঘোমটা দিয়ে কোনো লাভ নেই। তো চলে গেলাম আমরা আস্তে আস্তে গদ ঘাটতে ঘাটতে, মজা করতে করতে সবাই মিলে, সব যারা মিলে। তো হাঁটতে হাঁটতে আমরা নদীর পাড়ের দিকে এগোলাম। আর আমরা তো স্নান করব আর ভোলে বাবার জন্য জল নেব, জল নিয়ে আমরা আসবো আস্তে আস্তে করে, আবার নাচতে নাচতে চলে আসব। তো ফ্রেন্ডস, ততক্ষণ সঙ্গে থাকো, এখানে আমরা কি করি দেখো। তো আমরা যাব ভীষণ, আর তো জানো ওই যে একটাই, এখন যেহেতু আমি ব্লগ করছি, যেহেতু আমি রিলস বানাই, তো আমার সেখানে যেখানে যাই মনে হয় একটু রিলস, একটু বন্ধুদের সঙ্গে। আর আমার যেহেতু জানি আমার একটা ফ্যামিলি রয়েছে, যে প্রফেশনাল ফ্যামিলিতে, তাদেরকে তো না জানালে হয় না। তো সেই কারণে সেই ফ্যামিলিতে জানানোর জন্য তো অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন হয় দেখো। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ফ্রেন্ডস, এখনকার মতো টাটা, আসছি আবার কিছুক্ষণ পরে। তো ফ্রেন্ডস, স্নান তো হয়ে গেছে, ভোলে বাবার জন্য জলও তোলা হয়ে গেছে। তো এইবারে যাব মোটামুটি বাড়ির দিকে। আর ওই যে একটু মানে এতটাই ওখানে কাদা ছিল, দেখো পা গেড়ে যাচ্ছে, উঠতে পারছি না। আর কী বলো, তবে ভীষণ ভালো লাগছিল, সবাই মিলে ছিলাম। তো আর তোমাদেরকে একটু হাই করে দিচ্ছিলাম। তো তারপরে একটু রিলস বানানো হয়েছিল। তো তারপর আমরা বাড়ির দিকে মোটামুটি রওনা দিয়েছিলাম। আর বাড়ির দিকে রওনা দেওয়ার পরে দেখো বন্ধুরা, দেখো গঙ্গায় স্নান হয়ে গেছে, তো জল নিয়েছি। তো এখন যাব ভোলে বাবার মাথায় ঢালার জন্য, সবাই বাড়ির দিকে যাব।
তো ফ্রেন্ডস তারপরে দেখো সবাই নাচতে নাচতে বক্সের তালে তালে গানের তালে তালে মোটামুটি নাচতে নাচতে আমরা এগিয়ে চলেছিলাম আর বাড়ির দিকে আসছিলাম। আর আমাদের এদিকের ভিউটা জাস্ট ওয়াও। তো তোমরা কেউ যদি আসতে চাও অবশ্যই আসতে পারো, আর আমাকে অবশ্যই জানাবে কে আসছো। তো ফ্রেন্ডস আর কারা আসতে চাও সেটাও জানাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমরা এখন দেখি বাড়ির দিকে রওনা দেব, আর তারপরে গিয়ে ভোলে বাবার মাথায় জল ঢালবো। তো আমাদের মন্দিরে তো যেতে অনেকটা টাইম লাগবে। তো ফ্রেন্ডস বলতে বলতে দেখো আমরা চলেও এসেছি, আর অলরেডি সবাই ভোলে বাবাকে স্নান করানো শুরু করে দিয়েছে। সবাই মিলে স্নান করাচ্ছে, আর আমরা অনেকটা লাস্টে ছিলাম। তো নাচতে নাচতে আসছিলাম, অনেক শেষের দিকে এসেছি। সবার প্রায় জল ঢালা হয়ে গেছে, আর আমরা 8-10 জন বাকি আছি। তো এইভাবে আমরা জল ঢালছিলাম আর মন্দিরের মধ্যে সবাই মিলে মজা করছিলাম। সবাই একটু ইয়ার্কি মারছিলাম, ভোলে বাবার গান টান হচ্ছিল। তো ফ্রেন্ডস আর আমি তো মানে ভিডিও করছিলাম বলে আমি প্রায় সবার শেষের দিকে জল ঢেলেছি। তো ফ্রেন্ডস এটা আমার একটা ভাসুর, উনি জল ঢালছে। তো আর সবাই বাচ্চারাও আছে, আর আমি এই যে দেখো। তো ফ্রেন্ডস আমাদের এই জল ঢালার মানে ভোলে বাবার মাথায় জল দেওয়ার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই করে তোমরা বলবে তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লাগে আরও এইরকম ব্লগ তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর অবশ্যই করে বলছি তোমরা এখনও কে কে পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চলে যাও টুক করে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও যখন আমি পোস্ট করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর ফ্রেন্ডস তো তোমরা আমাকে অবশ্যই করে তোমাদের ভালোবাসাটা দিও, তোমাদের ভালোবাসা আমার কাছে একান্ত কাম্য। তো ফ্রেন্ডস তারপরে দেখো আমরা ওখান থেকে চলে এসেছি, আর আসার পরে ফ্রেন্ডস মানে আমরা ওখানে ছিলাম, আর তোমার দাদা ভাইয়ের কাছে ক্যামেরাটা জাস্ট দিয়েছিলাম, ও তো যায়নি। আর ও আমরা জল এনেছিলাম সেই জল ও ঢেলেছে, তো ও যায়নি, ও ক্যামেরাটা করছিল। আর আমরা অতক্ষণ ভিজে ভিজে এসছি, ভিজে কাপড়ে তো তো ভীষণ ঠান্ডা লেগে গেছে, আমরা চলে গেছিলাম। আর দেখো ভোলে বাবার মন্দিরটা কাদায় কি হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো লাস্টের দিকে এই 2-1 জন আছে, ওনারা জল দেবে, দিলেই মোটামুটি হয়ে যাবে। তারপরে রয়েছে আমাদের জন্য খিচুড়ি প্রসাদ। তো খিচুড়ি প্রসাদটা তখন মানে কি বলো তো ভিজে কাপড়ের মধ্যে এর মধ্যে চলে গেছিলাম, আর প্রসাদের মানে ভিডিওটা আমরা সেইভাবে করতে পারিনি। তো ফ্রেন্ডস তোমরা কি আমাদের সঙ্গে পরের বছর যেতে চাও? চলে আসবে। তো ফ্রেন্ডস তারপরে আমরা সবাই গিয়েছিলাম জল ঢালতে, আর ফিরে এসেছি। এসে দেখো আসবার সময় গাছ থেকে পেয়ারা পেড়ে এনেছিলাম, আর পেয়ারা মেখেছি, কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, লেবু, তারপরে চানাচুর সব দিয়ে দেখো জাস্ট খেতে ওয়াও, জাস্ট সেই স্বাদ হয়েছে আর কি। তো সবাই মিলে খাওয়া হচ্ছে এই যে বসে বসে, আর দেখো সবাই লজ্জা পাচ্ছে, কেউ মানে ক্যামেরায় আসতে চাইছে না। তো ফ্রেন্ডস এইভাবে দেখো ভোলে বাবার খিচুড়ি খাওয়ার পরে আর কিছু ভালো লাগছিল না। তো বিকেলবেলা কি করব, তো পেয়ারা পেরে নিয়ে এসেছিলাম, তো সুন্দর করে মাখা হয়েছে আর খাওয়া হচ্ছে। তো ফ্রেন্ডস আজকের ব্লগটি এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরের বছর তোমরা কি আমার সাথে যাবে জল ঢালতে? তাহলে অবশ্যই চলে আসবে, আর কমেন্ট করে জানো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ।